বিশ্ব বাণিজ্যের প্রধান সড়ক সুয়েজ খাল। প্রতিদিন প্রায় $9 বিলিয়ন মূল্যের পণ্য বহনকারী জাহাজের পথ। কিন্তু ২০২১ সালের ২৩ মার্চ সবকিছু হঠাৎই থমকে যায়। ২৩ মার্চ স্থানীয় সময় সকাল ৭:৪০। মিশরের সুয়েজ খালে প্রবল বাতাস ও ধূলিঝড়ের কবলে পড়ে পানামার পতাকাবাহী কন্টেইনারবাহী জাহাজ এভার গিভেন। বিশাল এভার গিভেন জাহাজটির দৈর্ঘ্য ৪০০ মিটার, ওজন প্রায় ২,২০,০০০ টন এবং এটি ২০,০০০ কন্টেইনার ধারণে সক্ষম। প্রবল বাতাস ও খারাপ আবহাওয়ার কারণে এভার গিভেন খালের উভয় পাশে আড়াআড়িভাবে আটকে যায়, ফলে বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান পথ সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়ে। সুয়েজ খালের দুই প্রবেশমুখে জাহাজ জট সৃষ্টি হয়, যেখানে ৩.৫ শতাধিক জাহাজ আটকা পড়ে। এই ঘটনার ফলে বিশ্বজুড়ে সরবরাহ শৃঙ্খলে বিশাল অচলাবস্থার সৃষ্টি হয়। প্রতিদিন প্রায় $9 বিলিয়ন মূল্যের পণ্য পরিবহন বন্ধ হয়ে যায়, যা বৈশ্বিক অর্থনীতিতে গভীর প্রভাব ফেলে। জাহাজটিকে মুক্ত করতে নানা কৌশল ব্যবহার করা হয়, তার মধ্যে অন্যতম টাগবোটের ব্যবহার। ১৪টি টাগবোট জাহাজটির উভয় পাশে অবস্থান নিয়ে উচ্চ জোয়ারের সময় সামনে পেছনে ধাক্কা দিয়ে জাহাজটিকে নাড়ানোর চেষ্টা করে। এছাড়া ড্রেজার দিয়ে জাহাজটির আশপাশ, সামনে পেছনে ও নিচ থেকে কাদাবালু খনন করা হয়। এতে প্রায় ২৭,০০০ কিউবিক মিটারের বেশি বালু অপসারণ করা হয়। অবশেষে ২৯ মার্চ টাগবোট এবং ড্রেজারের অবিরাম প্রচেষ্টায় এভার গিভেনকে পুনরায় ভাসানো সম্ভব হয়। জাহাজটি পুনরায় ভাসানোর পর খালে জমে থাকা ৩৫০রও বেশি জাহাজ চলাচল শুরু করে এবং সুয়েজ খাল পুনরায় সচল হয়। এই ঘটনাটি বিশ্বকে দেখিয়ে দেয়, আধুনিক প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, প্রাকৃতিক দুর্যোগের সামনে আমরা এখনো কতটা অসহায়। সুয়েজ খাল বৈশ্বিক বাণিজ্যের জন্য অতি গুরুত্বপূর্ণ হলেও এর সংকীর্ণ পথ বড় আকারের জাহাজের জন্য চ্যালেঞ্জ তৈরি করে। ভবিষ্যতে এমন অচলাবস্থা এড়াতে খালের সম্প্রসারণ, আরও আধুনিক নৌযান নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং আবহাওয়ার পূর্বাভাসের উপর জোর দেওয়ার প্রয়োজন। বিশ্ব বাণিজ্যের নারী সুয়েজ খাল একটি ঘটনার গল্প, যা মনে করিয়ে দেয় প্রযুক্তি যতই উন্নত হোক, প্রকৃতির সামনে আমরা এখনো অসহায়।